بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والعصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم কলেজের নির্বাচনের আমাদের 30 তারিখে নির্ধারণ করা হয়েছে। আজকের মত বিনিময় সভায় নিজেকে প্রার্থী ঘোষণা করেছিলেন, প্রত্যাহার করেছেন আমাদের আইডিয়াল মনের সমাজ কল্যাণ সমিতির সদস্য সচিবালয়ের মানুষ। আজকের অধ্যকার আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, ঈদে মিলাদুন্নবী। পাশাপাশি আমাদের দুই প্রার্থী মাধ্যমিক শাখায় জনাব রুহুল আমিন সাহেব এবং জনাব শাহ আলম সরকার প্রাথমিক স্তরের দুইজন প্রার্থীর মত বিনিময় সভা। জননেতা জনাব মারুফ আহমেদ মনসুর ভাই উপস্থিত রয়েছেন। আওয়ামী লীগের সভাপতি নওশেদ আলী ভাই উপস্থিত রয়েছেন। বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক ভাই এবং আল হেলাল জোন সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তরের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান এবং বৃহত্তর ময়মনসিংহের সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক ভাই, কলোনির এই যে দেখেন এখানে আমি চলে এসেছি, সহকর্মী সচিবালয়ের মানুষ। সচিবালয় আপনারা জানেন এবং অবগত রয়েছেন যে আমিও হয়েছে, এই যে দেখেন কিছু বলেছেন আলোচনা যে হচ্ছে। আপনি প্রার্থী হবেন বিদায় আমরা ভোটার হয়েছি। আজকে আমি বলতে চাই, একই পদে যদি আমরা কলোনি বিগত নির্বাচনের মতো 7-8 জন থাকি, হয়তো কেউই প্রতিনিধি যাতে বৃদ্ধি করা যায় সেই কৌশল অবলম্বনের জন্যই আমরা আমাদের প্রার্থিতা প্রত্যাহার করে জনাব শাহ আলম সরকারকে আমরা সমর্থন দিয়েছি। কলোনির ঐক্যের প্রশ্নে এবং সিনিয়র নেতৃবৃন্দ এবং কলোনির নেতৃবৃন্দ 3 জনের নেতৃবৃন্দ অনুরোধে এবং আমাদের বিবেকে
ঐক্যের প্রশ্নে আমরা চিন্তা করেছি আমাদের ঐক্যটা যদি অটুট রাখে আগামী দিনে আমরা যে কেউকে প্রার্থী দিলে আমরা তাকে নির্বাচিত করে নিয়ে আসতে পারবো। আমাদের সেই পুরনো দিনের ব্যর্থতা গ্লানি আগামী 30 তারিখের নির্বাচনের মাধ্যমে আমরা দূর করতে চাই। আমাদের ঐক্য অটুট থাকবে এবং মাধ্যমিক শাখায় জনাব রুহুল আমিন ভাই সচিবালয়ে নেতৃত্ব দেন। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের মহাসচিব এবং আইডিয়াল জোন সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি, উনি মাধ্যমিক শাখায় প্রার্থী হয়েছেন। মাধ্যমিক শাখায় একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু 2 জন প্রার্থী নির্বাচিত হবে। জনাব রুহুল আমিন ভাইও একজন ভালো প্রার্থী, উনি ভালো মনের মানুষ, যারা কাছ থেকে দেখেছেন এবং বুঝেছেন, জানেন ওনার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। যে কোনো উপকার উনি সাধ্যমতো চেষ্টা করেন সচিবালয়ে সবারই ওনার আয়ত্তের ভিত্তিতে থাকলে সেই কাজটি করে দেওয়ার জন্য। আমি সর্বদাই দেখি উনি কর্মীদের এবং যারা গরিব দুঃখী চাকরিজীবী আছে তারা কোনো সমস্যায় পড়লে উনি পরিত্রাণের সচেষ্ট থাকেন। আর শাহ আলম ভাই তো বলার শেষ নেই, উনি একটা সাদা মনের মানুষ, দেখবেন সদা হাস্য উজ্জ্বল, উনি কাউকে কালো মুখে কথা বলেন না এবং উনি বিগত নির্বাচনও করেছেন। সেই লক্ষ্যেই আমরা ঐক্যের প্রশ্নে আমরা প্রার্থিতা প্রত্যাহার করে ওনাকে সমর্থন দিয়েছি কলোনির স্বার্থে। আগামী 30 তারিখের আপনারা বিপুল ভোটে এবং ব্যালটের মাধ্যমে আমাদের ঐক্যকে বহিঃপ্রকাশ করবেন, সেই উদাত্ত আহ্বান রেখে আগামী দিনের ঐক্য অটুট থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ গাজীউর রহমান ভাইকে। সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তিদের সম্মান করতে পারে একমাত্র সম্মানিত ব্যক্তি। আমাদের গত আইডিয়াল স্কুল কলেজের নির্বাচনে আমাদের মতিঝিল এজিবি কলোনিতে 7 হতে 8 জন প্রার্থী ছিলেন। আমাদের এই এজিবি কলোনির মধ্যে গত নির্বাচনে এই কলোনির মধ্যে যে সর্বোচ্চ ভোটের অধিকারী ছিলেন, আজকের দিনেও তিনি প্রার্থিতা ঘোষণা ছিলেন। নিজেকে প্রত্যাহার করে বর্তমান আইডিয়াল স্কুলের পরিস্থিতি দেখে জনাব শাহ আলম সরকারকে সমর্থন জানিয়ে সেই আইডিয়াল জোন সমাজ কল্যাণ সমিতির নেতা সদস্য জনাব আমাদের FM টিপু ভাইকে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনাব FM টিপু ভাই। প্রতিনিধি জনাব শাহ আলম সরকার এবং মাধ্যমিক স্তরের অভিভাবক প্রতিনিধি প্রার্থী জনাব রুহুল আমিন ভাইয়ের আয়োজনে আজকের মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত আছেন ফারুক ভাই, উপস্থিত আছেন আল-হিলাল জোনের সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আইডিয়াল জোন সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন হসপিটাল জোনের সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাধারণ সম্পাদক। আজকের মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এজিবি কলোনি থেকে আগত এবং আওয়ামী লীগের মতিঝিল আওয়ামী লীগ তথা 10 নম্বর ওয়ার্ড থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন 2021-এর আজকের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে আগামী 30 তারিখে। অত্র সরকারি এজিবি কলোনি থেকে 2 জন প্রার্থী প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর থেকে 2 জন প্রার্থী নির্বাচন করতে যাচ্ছেন। তাদের সেই নির্বাচনকে এবার আমাদের ঐক্যকে অটুট রাখার জন্য আপনারা ইতিমধ্যে শুনেছেন সকল প্রার্থী প্রাথমিক স্তরে জনাব শাহ আলম সরকারকে অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছে। শুধু তাই নয়, আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা জানেন যে এজিবি কলোনিতে 40% কোটা এখনো বিদ্যমান। সেই কোটার সুবাদে আজকে আমাদের ছেলেমেয়েরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেন। আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই
আজকে যদি আমাদের এজিবি কলোনি থেকে আমরা আমাদের বিভিন্ন স্তরের অভিভাবক প্রতিনিধি নির্বাচন করতে পারি, তাহলে আগামীতে আমাদের সকল ছেলেমেয়েদের শিক্ষার পরিবেশ যেমন সমুন্নত থাকবে, তেমনি আমাদের নেতৃত্ব দেওয়ার এবং আমাদের ভালো মন্দ সুখ দুঃখের সাথী হিসেবে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধির কাছে যেতে পারবো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বিগত 2019 সালে এবং ইতিহাসের সাক্ষী আমাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনে একাধিক প্রার্থীর জন্য আমাদের এখান থেকে যারা নির্বাচন করেছিলেন, তার ভিতর আমিও ছিলাম। গত নির্বাচনে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা সর্বোচ্চ ভোট পেয়েও আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলে আমরা নির্বাচিত হতে পারি নাই, শুধু একাধিক প্রার্থীর জন্য। এবার আমরা সেই প্রার্থীগুলো সবাই মিলে আমরা একমত পোষণ করেছি যে আমাদের এজিবি কলোনি থেকে যে সমস্ত প্রার্থী নির্বাচন করবে, একক প্রার্থী হলে আমাদের, আপনারা জানেন যে বনশ্রী এবং মুক্তা ব্রাঞ্চ থেকে বিভিন্ন অভিভাবকরা আমাদেরকে বিভিন্ন সময় ফোন করে জানিয়েছেন আপনারা প্রতিটা স্তরে একক প্রার্থী হন, তাহলে আপনাদের জয় অবশ্যম্ভাবী। সেই লক্ষ্যে প্রাথমিক স্তরে জনাব শাহ আলম ভাই এবং মাধ্যমিক স্তরে জনাব রুহুল আমিন ভাই, আপনারা রুহুল আমিন ভাইকে অনেকে চিনেন, উনি সচিবালয় কর্মকর্তা ঐক্য পরিষদের নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, এবং উনি ওখানকার মহাসচিব, সবার আপদে বিপদে এবং কর্মকর্তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে উনি সবসময় সোচ্চার ছিলেন, অত্যন্ত বিনয়ী এবং পরোপকারী লোক। আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামী 30 তারিখে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেই সুযোগ করে দেবেন, এবং তারা যাতে আমাদের শিক্ষার পরিবেশকে সমুন্নত রেখে আমাদের বাচ্চাদেরকে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদায় আসীন করতে পারেন, সেই সুযোগ আপনারা 30 তারিখে তাদের ব্যালটে রুহুল আমিন ভাইকে 13 নম্বর ব্যালট এবং আমাদের প্রাথমিক স্তরের অভিভাবক প্রতিনিধি শাহ আলম ভাইকে 14 নম্বর ব্যালটে ভোট প্রদান করে সেই সুযোগ তৈরি করে দেবেন। সবার প্রতি আমি বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব শামীম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব শামীম ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধী মণ্ডলী, আজকের এই 30 তারিখ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের নির্বাচন উপলক্ষে ব্যালট নম্বর 13 এবং ব্যালট নম্বর 14 পক্ষে মত বিনিময় সভা, আজকে সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান অতিথি উপস্থিত আছেন 10 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মারুফ আহমেদ মনসুর, উপস্থিত আছেন 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব দর্শন আলী, সাধারণ সম্পাদক এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই, অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্যের শুরুতেই একটু বলবো, 1965 সনে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন এই কলোনির 21 জন প্রতিযোগী ব্যক্তিবর্গ, যাদের শ্রমে অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। উদ্দেশ্য ছিল এই কলোনিবাসী সন্তানেরা যেন এখানে সুযোগ সুবিধা পায়, এখানে যেন লেখাপড়া করতে পারে। কিন্তু যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এটা শুধু কলোনির মধ্যে এখন সীমাবদ্ধ নেই, এটা সারা বাংলাদেশ ছড়িয়ে গিয়েছে। এইটি কিন্তু এই কলোনিবাসীদের অবদানের ফসল। অতএব এই জন্য আমরা মনে করি আপনারাও একমত হবেন যে এই স্কুলের প্রতি এই কলোনিবাসীর অধিকারই সবচেয়ে বেশি, আমাদের একটু অধিকার বেশি কারণেই। সেই জন্য আমরা চাই প্রতিবারই নির্বাচন হয়, এই নির্বাচনে বিভিন্ন জন ব্যক্তিবর্গ নির্বাচিত হয়ে আসেন আমাদেরই ভোটে, কিন্তু আমরা চাই প্রতিপক্ষে অভিভাবক প্রতিনিধি যেন অভিভাবকদের পক্ষে কথা বলে, এমনই প্রতিনিধি যেন নির্বাচিত আল্লাহ তাআলা করেন এবং আমাদের মাধ্যমে যেন সেটা হয়। আমি গতবারও নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দলের শাখায়,
আমার কিছু অভিজ্ঞতা আছে, সেটুকু দিয়ে বলবো নির্বাচন করা যেমন কঠিন, নির্বাচনে ভোট রক্ষা করা কিন্তু আরো কঠিন। এর আগে আমার বন্ধু ফারুক বলে গিয়েছেন নির্বাচনে কি হয়। আমি নেতৃত্বে এখানে উপস্থিত আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো নির্বাচনে শুধু সমর্থন দিয়ে গেলে হবে না, মাঠে আপনাদের নামতে হবে এবং ভোট রক্ষা করার জন্য যা যা করা দরকার তা সেই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা সমর্থন আমাদের প্রয়োজন হবে। এবং আমি বক্তব্য এখানে শেষ করবো এই বলে আমরা আশা করি এই কলোনিবাসীর পক্ষ থেকে, যেহেতু কলোনিবাসীদের প্রতিষ্ঠিত স্কুল এবং আমরা কলোনিবাসীরা আজকে গতবারের মতো না হয়ে এবার সংগঠিত হয়েছি, এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠিত হওয়ার মাধ্যমে আমরা আমাদের সীমিত প্রার্থীদের নির্বাচিত করে 30 তারিখে আমরা যেন জয়লাভ করে আজকে একত্রিত করার মূলে তিনি কাউন্সিলর মাহমুদ আহমেদ মনসুরের গলায় আমরা বিজয় হয়ে মালা দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া এবং মূল্যবান ভোট প্রার্থনা করে এবং সমর্থন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। উপস্থিতি সভার সম্মানিত সভাপতি, মতিঝিল এজিবি কলোনির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুজ্জামান পাগল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব সাইদুজ্জামান পাগল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের শেষ পর্যায়ে শিখেছি আমাদের সমাপ্তির পথে সভাপতি বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আমাদের বক্তা। ধন্যবাদ। ভাই ও বোনেরা এবং আসন্ন আইডল স্কুলের নির্বাচনে ভোটারবৃন্দ এবং উপস্থিত অত্র এলাকার 10 ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সময়ের স্বল্পতার কারণে হয়তো আমি নাম ধরে সবাইকে বলছি না। আসলে উপস্থাপক একটা সত্য কথাই বলেছেন যে সভাপতির বক্তব্য আসলে কেউ শুনতে চায় না, শুনেও না, কারণ মঞ্চে যারা উপস্থিত আছেন তারা আসলে ভিভিআই পার্সন, তাদের বক্তব্যগুলো আসলে শুনতে চায়। বিশেষ করে মারুফ আহমেদ মনসুর, উনি আজকে এখানে উপস্থিত আছেন। উনি হয়তো আজকে যে দুজন প্রার্থী আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন সেই প্রার্থী দুজনকে মারুফ আহমেদ মনসুর 10 ওয়ার্ডের উনি হয়তো আপনাদের মাঝে পরিচয় করে দেবেন। পরিচয় করে দেওয়ার পরে হয়তো বা অনুষ্ঠানটা হয়তো বা সমাপ্ত হবে। এখন মনসুর সম্বন্ধে আমি একটা কথা শুধু বলি, কাউন্সিলর সম্বন্ধে। আমরা কাউন্সিলরকে জানি উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আসলে উনি কিন্তু অনেক অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত। বিশেষ করে ওনার একটা ব্যাপক একটা পরিচিতি আছে। উনি চট্টগ্রাম ইউনিভার্সিটির উনি স্টুডেন্ট। উনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। যাদের বাড়ি চট্টগ্রাম বা চট্টগ্রামে লেখাপড়া করেছেন তারা হয়তো মারুফ আহমেদ মনসুর সম্বন্ধে জানেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। সবচেয়ে বড় কথা, আমরা যারা খেলাধুলায় পছন্দ করি, খেলাধুলা দেখি, উনি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের, আমাদের যে ক্রীড়া সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন যেটাকে বলি, সেটার উনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং সংগঠন। যাই হোক, আজকে আসলে মনসুর ভাই ইলেকশন না, মনসুর ভাই পরিচয় দেওয়ার কোনো বিষয় না। আমার একটা মনে একটা খায়েশ ছিল যে মনসুর ভাই সম্বন্ধে আমরা একটু কমই জানি। আমি আপনারা যে এখানে আসছেন, কষ্ট হয়েছে আপনাদের, এত ধৈর্য ধরছেন আপনারা এখানে আসছেন ক্যালোনি এবং ভোটার। এখানে দুজন নুরুল আমিন, আরেকজন হচ্ছে শাহরম সরকার, দুজন একটা দায়িত্ব পালন করছেন। কি দায়িত্ব? তারা আইডল স্কুলে আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা প্রার্থীতা নাম ঘোষণা করেছেন, প্রার্থী হয়েছে, আপনাদেরকে ডেকেছে। এখন আমি আমার নিজের পরিচয় দিই। আমার জন্ম কলোনিতে। আমি আইডল স্কুলে 1 থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। আইডল স্কুল সম্বন্ধে আমি একটু ভালোই জানি। আমি যখন ক্লাস 1-এ ভর্তি বা 2-3-তে যখন আমি পড়ি, আমরা কান্না করতাম। আমার খুব ইচ্ছা ছিল সেন্ট গভর্নমেন্ট স্কুলে পড়ি। তখন সেন্ট গভর্নমেন্ট স্কুল খুবই একটা স্বনামধন্য স্কুল, যারা বিল্ডিং, খেলার মাঠ, টিভির সময় টিভি দেয়, সরকারি টিভি, খুব লোক ছিল।
কিন্তু আমি সেখানে ভর্তি হইনি, আমার বাপ মা আইডিয়াল স্কুলে ভর্তি করেছে। আইডিয়াল স্কুলে ভর্তির সময় ক্লাস চলাকালীন ছাগল ঠিক আছে, কুকুর ঠিক আছে, বেড়া ভাঙা, উপরে কি এই যে আজকে যখন বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি দেখলে ক্লাস করতো দিনের ঘরে বৃষ্টির শব্দে ক্লাসগুলো করা যেত। এই এলাকার যারা আমার মতো এলোটি, আপনার মতো এলোটি, তারা তখন অনুধাবন করছিল যে এই স্কুলটাকে উন্নতি করা দরকার। এই এলাকার অভিভাবকদের অক্লান্ত চেষ্টায় আজকে এই স্কুল। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি যেখানে তারা আজকে বক্তব্য দিচ্ছি এটা একটা কমিউনিটি সেন্টার, এখানেও আইডিয়াল স্কুল হতে পারতো, কমিউনিটি সেন্টার একটা আইডিয়াল স্কুল জায়গা হতে পারতো, একটা শপিং মল হতে পারতো, একটা বড় মসজিদ হতে পারতো, একটা বাজার হতে পারতো, অনেক কিছু হতে পারতো। বা আমার পিছনে 20 তলা বিল্ডিং কয়েকটা তৈরি হয়েছে, আইডিয়াল স্কুল জায়গা 20 তলা বড় বিল্ডিং তৈরি হতো, সরকারি লোকজন আমরা যাচ্ছি তারা থাকতে পারতাম, অনেক কিছু হতে পারতো। কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের মধ্যে যারা আইডিয়াল ছিল তারা অনুধাবন করেছে যে এই এলাকায় একটা ভালো স্কুলের দরকার। যারা এই অত্র এলাকার বাইরে, আমার কলোনি পাশের বাইরে যারা ভোটার আছেন তাদের কাছেও একটা অনুরোধ, আপনি জিনিসটা ফিল করবেন যে আজকে যদি কলোনি পাশে একটা জায়গা না দিত এই আইডিয়াল স্কুল তৈরি হতো না। এই আইডিয়াল স্কুল তৈরি হতে আপনি কিন্তু বেনিফিটে হতে পারে, আপনার বাড়ি যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ অন্য কোথাও, কিন্তু আমার জায়গাটা হওয়াতে আপনি কিন্তু বেনিফিটে। সবচেয়ে বড় কথা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই দায়িত্বটা শুধু রুল আমিন কিংবা শালম সাহেবের না, আপনার যারা ভোটার আছেন আপনার জায়গায় আপনি প্রতিনিধিত্ব করবেন, আপনার তো প্রত্যেক একটা করে শালম। আজকে যদি রুল আমিনের কোনো পরাজিত হয় বা শালম সরকারের পরে যায়, আপনার এই এলাকার ভোটার তাদের পরে যায়, এই জিনিসটা মাথায় রাখবেন। হয়তো শালম সরকার দাঁড়াইছে, আপনার তো নৈতিক দায়িত্ব আছে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করা। তাই আপনার যদি কোনো ভোট তাদের কাজ করতে পারেন তাইলে মনে করবো আপনার কিন্তু অপরাধ হয়ে যাবেন, আপনার এলাকায় স্কুলে আপনার কোনো এলাকার কোনো প্রতিনিধি থাকবো না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করবো, হয়তো গলা ফাটাই বললে হবে না, আপনাদের নিজের বিবেক বুদ্ধি আপনাদের একটু নিজেকে প্রশ্ন করেন যে শালম সরকার রুলারে দেওয়া হয়েছে, আপনার নৈতিক দায়িত্বটা কি? আপনি যদি ভোটার হন তাকে জয়যুক্ত করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা জিনিস আপনারা করবেন। আপনারা যেখানে এসে যে সময়টা নষ্ট করছেন এটা নষ্ট হিসেবে হবে যদি তাদেরকে আপনি বলতে পার না করতে পারেন। আমি বিশ্বাস করি যদি এমনকি আইডিয়াল স্কুল ভালোবাসে, এই আইডিয়াল স্কুল উন্নতি চায়, তাহলে আমি মনে করি আপনার প্রত্যেকে আজকে থেকে নেমে যান, এক একজন একটা করে ভোট আনে, একটা ভোট, তিনটা করে ভোট, তিনটা ভোট, এইভাবে আপনারা প্রত্যেকে ভোট পেয়ে 30 তারিখে ইনশাআল্লাহ আপনারা জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন কাউন্সিলর মহোদয় প্রার্থীদেরকে পরিচয় করে দিবেন এবং উনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। আমি আর দ্বিতীয়বার আসবো না, এরপরই আমাদের সবাই আমি এই মুলতবি ঘোষণা করে আমি আপনাদের কাছে বিদায় দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের সম্মানিত সভার সভাপতি জনাব সাইদুজ্জামান বাদল ভাইকে। সম্মানিত উপস্থিতি, কে বললো দেখ আর না দেখ তুমি সব কাজ করে যাও, একটু তুমি তার প্রতিদান পাবে। আমি আজকের মিটিং এর পরিচালনার দায়িত্বে ছিলাম, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। তবে একটা কথা বলে যাই, কলোনিবাসীর কাছে ব্যালট নাম্বার 13-14 যে কলোনিবাসী একতা হয়েছে সামনের ভবিষ্যৎ সেই একতা যেন থাকে। ভুলে আপনারা ভুল করবেন না, আপনাদের সঠিক সিদ্ধান্ত 13 নম্বরের সঠিক সিদ্ধান্ত রাখবেন, এটাই আমার অনুরোধ। সম্মানিত উপস্থিতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ শেখ হাসিনার রক্ত আমাদের 10 নম্বর ওয়ার্ডের খেদমত করার জন্য যে সুযোগ দিয়েছে, সেই সুযোগ দুইবারের সফল কমিশনার আমাদের অভিভাবক, আমার পরম শ্রদ্ধ বড় ভাই, আমরা যাকে নিয়ে গর্ব করি, আমরা যার কোনো গ্রুপিং নাই, সুন্দরভাবে সবাই সাথে মিশে চলে। স্বাস্থ্যের সবার প্রধান অতিথি আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন। শেষ আলোচনা বক্তব্য রাখার জন্য দুই প্রার্থীকে উপস্থাপন করার জন্য আমি শ্রদ্ধা পরম বড় ভাই মারুফ আহমেদ মনসুরকে বক্তব্য রাখার জন্য দায়িত্ব আহ্বান জানাচ্ছি। জনাব মারুফ আহমেদ মনসুর ভাই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। যদি লক্ষ্য থাকে অটুট,
বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা বিজয়। আমরা এই স্লোগানকে সামনে রেখে আপনারা মতিঝিল কলোনির তথা 10 নম্বর ওয়ার্ডে যারা একত্রিত হয়েছেন যে এই দুইজনকে প্রার্থী করার জন্য, আমি তাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আজকে যে এই হল রুমে যারা উপস্থিত হয়েছেন এই 10 নম্বর ওয়ার্ডে আলেগাঁও পিএনপি, বাংলাদেশ ব্যাংক, পোস্ট অফিস, হাসপাতাল জোন, আইডিয়াল জোনের অভিভাবক, সম্মানিত অভিভাবকরা, যারা ভোটার, এখানে কে কে ভোটার আছেন আমাকে একটু হাত তুলে দেখাতে পারেন? আপনারা কি আপনাদের এই প্রাথমিক স্কুলে 14 নম্বর ব্যালট নিয়ে যিনি প্রার্থিতা করছেন শাহ আলম সরকারকে ভোট দেবেন? আপনারা কি রুহুল আমিনকে ভোট দেবেন? ধন্যবাদ। আমি এই মতিঝিল এলাকার সন্তান, আপনারাও সবাই মতিঝিল কলোনির সন্তান। এই কলোনি এই 10 নম্বর ওয়ার্ড একটি শিক্ষাবান্ধব এলাকা। এখানে 100% শিক্ষিত মানুষ। আপনারা আপনাদের বিবেক এবং ধারণা দিয়ে আপনারা বলতে পারেন যে আমরা এই লোককে বিজয়ী করলে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় তার কাছে আমরা যেতে পারব। আমি প্রথমে এখন আমাদের যে দুই প্রার্থী আছে, যেহেতু আপনারা বলেছেন আপনাদের একক প্রার্থী, আমি দুই প্রার্থীকে এখানে এনে পরিচয় করিয়ে দিতে চাই। আমি প্রথমে প্রাথমিক স্কুলের প্রাথমিক শাখায় আপনাদের যে প্রার্থী শাহ আলম সরকার, তার ব্যালট নাম্বার 13, সবাই করতালির মাধ্যমে তাকে গ্রহণ করুন। 14, ব্যালট নাম্বার 14। আমার ডান দিকে আছে রুহুল আমিন, ব্যালট নাম্বার 13, প্রাথমিক শাখা। ওনাদের বিজয়ের ব্যাপারে আপনাদের প্রত্যেকে দায়িত্ব এবং কর্তব্য কিভাবে বিজয়ী করতে হবে সেই দায়িত্ব আজকে থেকে আপনারা পালন করবেন। আমি সার্বক্ষণিকভাবে আপনাদের সাথে থাকবো। সকলকে ধন্যবাদ। আপনারা বসুন। আসন্ন মতিঝিল আসন্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডি নির্বাচন 2021 আমরা আমাদের এলাকা প্রার্থী ঘোষণা করেছি। আপনারা সবাই তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আজকে আপনি আপনার পরিবারকে বাসায় রেখে অনেক এই 4 ঘন্টা যাবত এখানে বসে সময়টা আলোচনা করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই শিক্ষাবান্ধব এলাকা, এই 10 নম্বর ওয়ার্ডে 11টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ স্কুল। সারা বাংলাদেশের মানুষ এই স্কুলের ফলাফলের দিকে তাকিয়ে থাকে। এই স্কুলটি অত্যন্ত ভালো এবং অনেক সুনাম বহন করে। আমরা এই স্কুলের ঐতিহ্য রক্ষা, এই স্কুলের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা আপনার চেষ্টা করব। আমি এই এলাকার কাউন্সিলর হিসেবে জানি না কতটুকু আপনাদের কাছে যেতে পেরেছি, তবে আমার সার্বক্ষণিক চেষ্টা আমার সম্মানিত এলাকাবাসী, আমার সম্মানিত ভোটারদের পাশে থাকা। আমি আবারও আপনাদের কাছে দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা আপনাদের সুচিন্তিত রায় এবং মতামত প্রকাশ করার যে স্বাধীনতা, সেটি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। আর ইনশাআল্লাহ আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, এই মঞ্চে সবাই আপনাদের লোক,
সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। এখানে আমি একটি কথা বলতে চাই, সেটা আমি না বলে পারি না। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যার মাধ্যমে আমি এই এলাকার রাজনীতিতে বা এই এলাকার সংগঠন করে আমি এই জায়গায় এসে পৌঁছেছি, উনি আপনাদের মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শাখায় সদস্য প্রার্থী হিসেবে প্রার্থিতা করছেন। সুচিত্র রায়, এই এলাকা থেকে আরো যারা দাঁড়িয়েছে তাদেরকে ভোট দিবেন। আমি সবার জন্য ভোট চাই। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আর প্রার্থীর কথা হলো ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা।